রাজন্যের শহর নাটোরের প্রত্যন্ত একটি গ্রাম ধরাইল। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ সবুজ ছায়াঘেরা গ্রামটি হকির গ্রাম নামে পরিচিত। এক দশকের ব্যবধানে এই গ্রাম থেকে উঠে এসেছে দেশসেরা একাধিক হকি তারকা। দেশজুড়ে নাটোরের এই হকি গ্রামের সুনাম থাকলেও অবহেলা আর অসহযোগিতায় করুণ চিত্র এই গ্রামের ক্ষুদে হকি খেলোয়াড়দের। ভালো হকি স্টিক, জার্সি, জুতা না থাকলেও অনুশীলন থেমে নেই ছোট স্বপ্নবাজদের। একটু সহযোগিতা বদলে দিতে পারে সবকিছু বলে দাবি গ্রামবাসীর। নাটোর থেকে তরিকুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজের আলিঙ্গনে ঘেরা শান্ত গ্রাম ধরাইল নাটোর সদর থেকে খানিকটা দূরে, যেখানে সোনালী ধানক্ষেত আর নারকেল সুপারির সারি মিলেমিশে এক অপূর্ব প্রকৃতির চিত্র এঁকে রেখেছে। পুরনো ইটের দেয়াল আর খিলান যেন এখনো গল্প বলে যায় অতীতের জৌলসের। এই গ্রামের আরেকটি পরিচয় লুকিয়ে আছে তার খেলোয়াড়দের মধ্যে। ছোট্ট এই গ্রামটাকে সবাই চেনে হকির গ্রাম হিসেবে। বিকেল যখন নামে তখন ধরাইল মাঠে শুরু হয় এক অন্যরকম জীবন। সূর্যের লাল আভা যখন ধান ক্ষেতের উপর ছড়িয়ে পড়ে তখন দেখা যায় ছোট ছোট পায়ের ছাপ। কারো হাতে ভালো মানের হকি স্টিক নেই, জার্সি নেই, জুতাও নেই, কিন্তু তাদের চোখে স্বপ্ন আছে, পায়ে আছে অদম্য উৎসাহ। খালি পায়ে ভাঙা স্টিক নিয়ে মাটির মাঠে তারা অনুশীলন করে সন্ধ্যা পর্যন্ত। ঘামে ভেজা শরীর, ধুলোমাখা মুখ আর হাসিতে ভরা চোখ নিয়ে তারা ছুটে বেড়ায়। গত এক দশকে এই ছোট্ট গ্রাম থেকেই উঠে এসেছে দেশের একাধিক তারকা হকি খেলোয়াড়, যাদের সাফল্য আজ নতুন প্রজন্মের বুকে আশার আলো জ্বালিয়ে দিয়েছে। আমরা জেলা ক্রীড়া সংস্থা থেকে আর কি কিছুই পাই না। আমরা যা এখান থেকে যা উঠে আসছি নিজের চেষ্টায়, পরিবারের ফ্যামিলির সাপোর্টে, এছাড়া আর কিছু না। আমাদের এখানে অনেক বড় বড় ভাইরা বিকেএস পেতে গিয়েছে, ওনাদের মতন ভালো জায়গায় ভালো প্রতিষ্ঠানে আমরা যেতে চাই। জুতা, মোজা ইত্যাদি বিভিন্ন জিনিসের জন্য আমরা ভালো করে খেলতে পারি না। বল কম আছে, বুট নাই আমাদের, তারপরে জার্সি, তারপরে কোচ। আমাদের কোচ থাকলে একটু খেলা ভালো হবে। দেশ জুড়ে ধরাইলের সুনাম থাকলেও গ্রামের ক্ষুদে খেলোয়াড়রা অবহেলিত। ভালো স্টিক, জুতা, জার্সি, এমনকি মাঠের সুবিধাও নেই। অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেক সম্ভাবনাময় প্রতিভা হারিয়ে যাচ্ছে। এলাকাবাসী পজিটিভলি বিষয়টা চিন্তা ভাবনা করি এবং সবাই সার্বিক সহযোগিতা করার চেষ্টা করি। আমাদের এই মাঠের পর্যাপ্ত খেলার সামগ্রীর অভাবে কিছুটা হলেও আমাদের নতুন প্রজন্ম পিছিয়ে যাচ্ছে। ধরাইল মাঠে একটা ক্রোচের দরকার, এই ক্রোচ হলে আরো সুন্দর খেলাটা তৈরি হয়। হকি গ্রামের সুনাম অক্ষুণ্ণ রাখতে সহযোগিতার আশ্বাস সংশ্লিষ্টদের। আরও কিছু সরঞ্জামের ঘাটতি আছে যেগুলো অনেক ব্যয়বহুল। একেবারে একবারে দেওয়া সম্ভব হবে না, ধীরে ধীরে আমরা চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করা। হকি খেলার সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকেও আমরা পেট্রোনাইজ করার জন্য তাদের যা যা সহযোগিতা প্রয়োজন সেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে এবং করা হবে। ধরাইল শুধু একটা গ্রাম নয়, এটি স্বপ্নের এক ছোট্ট ক্যানভাস, যেখানে প্রতিভা লুকিয়ে আছে, অপেক্ষা করছে শুধু সঠিক সময় আর সঠিক হাতের স্পর্শের। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। যেতে চাই নাটোরে, সেখানে হকি গ্রাম নিয়ে আরও বিস্তারিত জানাতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে নাটোর জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান ইসলামী। ইসলামী, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত স্টার নিউজে। আমরা দেখছিলাম একটা প্রতিবেদন, সেখানে এই যে হকি গ্রামটা, তার দুঃখ দুর্দশার কথা উঠে এসেছে। আমরা আপনার বক্তব্য শুনেছি, জেলা প্রশাসকেরও বক্তব্য শুনেছি। সব কিছু মিলিয়ে এখন কোন পর্যায়ে আছে, যদি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে নাটোরের ধরাইলে দীর্ঘদিন যাবৎ হকির প্রশিক্ষণ দিয়ে আসছিলেন এবং ওখান থেকে বাংলাদেশের জাতীয় পর্যায় পর্যন্ত অনেকেই প্রতিনিধিত্ব করেছেন। আসলে হকি একটা ব্যয়বহুল খেলা। এখানে সরঞ্জামের জন্য অনেক একটা খরচের ব্যাপার রয়েছে, যেটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে ব্যয় বহন করা দুঃসাধ্য ব্যাপারই বলা চলে। তো সেক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় স্যার উনি অলরেডি তাদেরকে কিছু সরঞ্জামও দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে পরবর্তীতে আরো সাহায্য সহযোগিতা করবেন। এবং আমরা দেখেছি সেখান থেকে চাঁদ, তৈবুর, শিমুল সহ অনেকেই অনূর্ধ্ব 20-21 দলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আর আরেকটি বিষয় আপনারা জানেন, নাটোরের কৃতি সন্তান সারোয়ার হোসেন, যিনি বাংলাদেশ ন্যাশনাল দলের হকিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তো সর্বোপরি আসলে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এভাবে হকি খেলাটা হয় না, যেটা নাটোরের ধরাইলে অনুষ্ঠিত হয়।
আমরা সর্বাত্মকভাবে তাদের সহযোগিতা করতেছি এবং তারা আরেকটা পরিকল্পনা নিয়েছে যে মেয়েদেরকে একটা একাডেমির মাধ্যমে নিয়ে এসে মেয়েদেরকেও প্রশিক্ষণ দেবে। তো অচিরেই সেটারও উদ্বোধন হবে এবং আপনারা জানতে পারবেন যে সেখানে নতুনভাবে আবারও মেয়েদেরকে নিয়ে হকি একাডেমি শুরু হতে যাচ্ছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, নাটোরের জন্য দোয়া করবেন, ধরাইলের যে সন্তানরা হকির জন্য অবদান রেখেছেন, যাদের কৃতিত্ব আছে তাদের জন্য দোয়া করবেন। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বর্তমান সরকার খেলাধুলার পেছনে অনেক পদক্ষেপ নিয়েছেন এবং সারা দেশে যাতে ক্রীড়া ক্ষেত্রে উন্নতি হয় তারা বিভিন্ন ধরনের পদক্ষেপও নিয়েছেন। আমাদের বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি একজন সাবেক ফুটবলারও, তারাও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। তাদের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি থাকবে? না, অবশ্যই বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার আমি বলবো। আর আমাদের বর্তমান যিনি প্রতিমন্ত্রী মহোদয় আছেন উনি তো অত্যন্ত দক্ষ এবং ক্রীড়া সংগঠক, যিনি নিজেও বাংলাদেশ জাতীয় দলের হয়ে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন যাবৎ। আসলে আমরা এবছরে এই নতুন সরকারে একজন দক্ষ ক্রীড়া প্রতিমন্ত্রী পেয়েছি, যেটা আমরা হয়তো বিগত সময়গুলোতে এত দক্ষ কাউকে পাইনি। তো আমি অবশ্যই তার জন্য দোয়া করব এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের যে পরিকল্পনা আছে ক্রীড়া নিয়ে, তাতে আমি আশাবাদী এবং বিশ্বাস করি বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে অনেক অনেক দূরে এগিয়ে যাবে। জনাব ইসলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টার প্লের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের আবেদনগুলো সরকার শুনবেন এবং আপনাদের যে চাওয়া রয়েছে সেগুলো খুব দ্রুতই পূরণ হবে এবং আপনাদের এই ধরাইল থেকে আরও হকি খেলোয়াড় বাংলাদেশের পাইপলাইনে যুক্ত হবে। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।